যুক্ত করতে চায়। বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? টেক্সাস বিশ্ববিদ্যালয়ের গবেষণা, তারা বলছে মিথ্যেবাদীরা আমি, আমরা এই শব্দগুলো কম ব্যবহার করে। তারা সরাসরি নাম ধরে না ডেকে ওই লোকটাকে বা ওই ঘটনা এভাবে দূরত্ব বজায় রেখে কথা বলবার চেষ্টা করে। একে বলা হয় ডিপ্রেশনালাইজেশন। তাছাড়াও আপনি যদি সরাসরি কোনো প্রশ্ন করেন তাহলে সরাসরি তারা উত্তর দেবে না, বরং আপনার প্রশ্নের মধ্যে যে শব্দগুলো আছে সেই শব্দগুলোই তারা বারে বারে বলার চেষ্টা করে উত্তরের ভেতরে। তখন বুঝে নেবেন ডাল মে বহুত কুছ কালা হ্যায়। নাম্বার 5, মিথ্যাবাদী চেনার উপায়। অটোনমিক নার্ভাস সিস্টেম প্রক্রিয়া, ANS রেসপন্স। মিথ্যে বলার সময় মানুষের অবচেতন মনে ধরা পড়ার ভয় থাকে, যা তার শরীরের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে সক্রিয় করে। লক্ষণ কি কি? এর ফলে বারবার ঢোক গেলে এরকম হয়, ঘাম হয়, শ্বাস প্রশ্বাসের দ্রুত পরিবর্তন হয়, চোখের পাতা অতিরিক্ত ফেলে, এরকম ঘটনা ঘটতে থাকে। এবং মানসিক চাপের কারণে নাকের টিস্যুতে রক্ত সঞ্চালন বেড়ে যায় এবং মানুষের নাক এভাবে করে চুলকাতে থাকে। অনেক সময় মানুষের নাক লালও হয়ে যেতে পারে। সুতরাং নাক লাল হলে বউ যে আপনার অনেক আদর করবে ব্যাপারটা তা না, সে মিথ্যাবাদী হতে পারে। তাহলে এই পুরো আলোচনার উপসংহার কি হতে পারে? দেখুন, মাত্র কিছু লক্ষণ দেখে কাউকে কিন্তু মিথ্যাবাদী বলাটা বৈজ্ঞানিকভাবে ঠিক হবে না। তবে মোটামুটিভাবে এই 3টা লক্ষণকে আমরা ক্লাস্টার বা গুচ্ছ হিসেবে চিন্তা করতে পারি যে একটা মানুষের মধ্যে আমি যে 5টা টপিক আলোচনা করলাম তার মধ্যে 3টা অন্তত মিলেছে। তাহলে আপনি ধরে নিতে পারেন সে কোনো না কোনোভাবে আপনার সঙ্গে প্রতারণা করবার চেষ্টা করছে বা আপনাকে মিথ্যে বলবার চেষ্টা করছে। মানুষের শব্দ মিথ্যা বলতে পারে, কিন্তু তার স্নায়ু, তার মুখ, তার গলার স্বর, তার চোখের ভাষা মিথ্যা বলতে পারে না। এইটাই শেষ কথা। শব্দ মিথ্যে বলতে পারে, অনুভূতি কখনো মিথ্যে হয় না। ভিডিওটা ওয়ালে শেয়ার করবেন। আপনার মিথ্যেবাদী বন্ধু কিছুটা হলেও ভালো হতে পারে এবং হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ফর এনিথিং টেক্সট।